নমস্কার, কেমন আছেন সবাই? রূপার ঘরকোনা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, বাজে এখন সকাল 8টা। তো 8টার সময় আমি বাড়ির সমস্ত কাজ সেরে স্নান পান করে এসেছি ছাদে ফুল তুলতে। তো ছাদে দুটো কলকে ফুল ফুটেছিল, সেগুলোই আমি তুলে নিয়েছি। তোমাদেরকে আমি আবার একবার ড্রাগন ফলগুলো দেখাচ্ছি, যে আগে যে আবার যে 3টে ড্রাগন ফল হয়েছে সেইগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আবার এইদিকে যে আগে 5টা ড্রাগন ফল, এই যে মোট 100 গ্রামের মতন করে হয়েছে। আর ওইদিকে লেবু গাছে 2-3টে লেবু হয়েছে। মানে আগে যে 4-5টা লেবু হয়েছিল সেগুলো তো পাড়া হয়ে খাওয়া গেছে, আবার 2-3টে লেবু হয়েছে। আর এই দেখুন গাছগুলো কত সুন্দর হালি মগমগ করছে। আর এই বেদনা গাছে তো বেদনা ফল হয়েই যাচ্ছে, মানে ঝরে পড়ে যাচ্ছে। বড় হলেও বড় হচ্ছে, কিন্তু ঝরে পড়ে যাচ্ছে, মানে থাকছে না, একটা বেদানাও থাকছে। এই যে সকালের নাস্তা, তালের ফুরলি বানাবো এই বছর পাকা তাল দিয়ে, মানে এইটা নিয়ে দুবার তালের ফুরলি খাওয়া হবে। আগেও একবার তালের ফুরলি বানিয়েছিলাম, সেটা চাল গুঁড়ি দিয়েছিলাম। এইটা চাল গুঁড়ি দেবো না, এটা সুজি আর ময়দা দিয়েই বানাবো তালের ফুরলিটা। তালের ফুরলিটা আমার আবার খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমার বড় ছেলের আবার খুব ভালো লাগে তালের ফুরলি। তালের ফুরলি হলে আর সারাদিন ভাতের দিকে তাকাবে না, তালের ফুরলি খেয়েই থাকবে। আর সত্যি কথা বলতে, তালের সিজন তো প্রায় শেষের দিকেই চলে এসেছে, মানে ভাদর মাস তো পড়ে গেছে। শ্রাবণ মাসটা তো পুরো তাল পাওয়া গেল। শ্রাবণ মাস, ভাদর মাস তো আধা আধি নাই, মানে 2 তারিখ হয়ে গেল। তো আর বেশি দিন থাকবে না, ভাদর মাসের আধা আধি মানে তালের সিজন শেষ। 3-4 দিন যে টানা বৃষ্টি হয়েছিল, তারপরে আবার 2 দিন রোদ বেরিয়েছে। মানে এত রোদের তাপ যে মানুষ জ্বলতে যাচ্ছে। এত গরমে এত রোদের মধ্যেও আমাকে ওই ছাদের মধ্যে রান্না করতে হচ্ছে। তাও আবার লোকের কত কথা, মানে সকালবেলায় রান্না করে খেয়ে নিচ্ছে। এত রোদে সকালবেলা না রান্না করলে 12টা বাজলেই যে রোদে মানুষ ঝলসে যাবে, কী করে রান্নাটা করবে মানুষ গরমে। তো তালের ফুরলিগুলো ছোট ছোট সাইজের একদম দিচ্ছি। মানে আমি আবার গোলভাবে গোল গোল টাইপের ফুরলিগুলো করতে পারিনি। ওই মানে ফুরলিগুলো আঁকা বাঁকা টেরা হয়ে যায়। যাই হোক, তবু সেইভাবে ফুরলিগুলো বানিয়ে ভাজিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। এইবার ফুরলিগুলো ভাজা হয়ে গেছে, তেলটাকে ঝরিয়ে। শুভ, এটা কী হচ্ছে ডিগবাজি? কী ডিগবাজি হচ্ছে এটা? কাছে কি ডিগবাজি রে এটা? আবার আইলো 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 আইলো। যে আজ দুপুরে রান্না করব কাঁচকলা ভাজা। এই দেখো চালের মধ্যে কত কালো কালো পোকা এবং সাদা সাদা পোকাও হয়েছে, সেইগুলো আমি বাছতে লেগেছি। বেছে না রান্না করলে ওই কালো পোকাগুলো মানে যতই ভালো করে ধুলেও সেই মানে একটা করে রয়ে যায়। এইবার আমি ভাতটা চাপিয়ে দেব। প্রায় 10টা তো বাজতেই গেল। তো প্রথমে আমি বরবটিটা ভেজে নিচ্ছি। আমার ছোটো ছেলেটা আবার মাছ নাড়লে ভাত খায় না, তার জন্য 2 চাকা মাছ ভাজবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসছি পরে একটি ভিডিও নিয়ে।